হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকের এই নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আসলে আজকের ভিডিওতে অনেক স্পেশাল হতে যাচ্ছে। মূলত তোমরা যারা নতুন ইউটিউবার এবং নতুন ইউটিউব চ্যানেল খুলেছো, তোমরা হয়তো অনেকেই জানো না যে কিভাবে ভিডিও আপলোড করতে হয় এবং কিভাবে একটি থাম্বনেল তৈরি করতে হয়। মূলত ইউটিউবে ভিডিও আপলোড করাটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে তোমার থাম্বনেলটি যদি ফুল এইচডি হয়, ঝকঝকে ক্লিয়ার হয় এইচডি, তবেই মানুষ তোমার ভিডিওটিতে ভিউ করবে বা ভিডিওটি দেখবে। এবং তোমার থাম্বনেল যদি ভালো না হয় তো ভিডিওটি অনেকে এড়িয়ে যাবে। তোমার ভিডিও কন্টেন্ট অনেক ভালো কিন্তু তোমার থাম্বনেল ক্লিয়ার নয়, ঝকঝকে পরিষ্কার নয় বা ফুল এইচডি নয়, এক্ষেত্রে কি হবে, তোমার ভিডিওটি অনেকেই এড়িয়ে যাবে। তো অ্যাট ফার্স্ট আমাদের কাজ হলো একটা ফুল এইচডি থাম্বনেল তৈরি করা। তো আজকের এই ভিডিওটা আমি সেটিই দেখাবো কিভাবে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে একটি ফুল এইচডি থাম্বনেল তৈরি করতে পারো। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক। তোমরা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ ইউটিউব থাম্বনেল মোবাইল দিয়ে তৈরি করুন খুব সহজে ফুল এইচডি। এই থাম্বনেলটি আমি কিছুক্ষণ আগে তৈরি করলাম, এখন এটি আবার আমি দেখিয়ে দেবো কিভাবে তোমরা এটি তৈরি করবে। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। তো চলুন শুরু করা যাক। তো মোবাইলের ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করার জন্য আমাদেরকে যে অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে সেটি হচ্ছে ইনশর্ট অ্যাপ। এটি প্লে স্টোরে অ্যাভেলেবেল, তোমরা প্লে স্টোরে গিয়ে ইনশর্ট লিখে সার্চ করলেই চলে আসবে। তোমার যেহেতু ইনস্টল করা আছে তো আমি অ্যাপসটিতে ওপেন দেব। অ্যাপসটি ওপেন দিলে অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ এই থাম্বনেলটি কিছুক্ষণ আগে আমি তৈরি করছি। এগুলিকে টানাছেড়া করলে সাইটে নড়ানো যাবে, ছবিটিকে নড়ানো যাবে। তো যাই হোক, আমি নতুন করে দেখে দিচ্ছি কিভাবে তোমরা একটি ফুল এইচডি থাম্বনেল তৈরি করতে পারো। তো আমরা যখন ইনশর্ট অ্যাপসটিতে প্রবেশ করব এরকমের অপশন দেখাবে। ইনশর্ট অ্যাপসটি অনেক গুরুত্বপূর্ণ অ্যাপস, এটি দিয়ে ভিডিও এডিট করা যায়, থাম্বনেল বানানো যায় এবং অনেক কিছু করা যায়। তো আমি যেহেতু থাম্বনেল বানাবো ইউটিউবের জন্য সেহেতু আমরা ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করার পর এখান থেকে আমরা যে কোনো একটি ছবি সিলেক্ট করে নেব, যে কোনো একটি ছবি পছন্দ মতো, যে কোনো আপনার গ্যালারিতে যাই আছে সেটি সিলেক্ট করে নেব। তারপর আমাদের কাজ হচ্ছে ইউটিউবের যে থাম্বনেলের সাইজ সেটি হচ্ছে 16:9। তো এর জন্য আমাদের এখানে যেতে হবে, এ আমাদেরকে যেতে হবে ক্যানভাসে। এই ক্যানভাসে যাব আমরা। ক্যানভাসে গিয়ে এখানে ফ্রেম দেওয়া আছে, এই যে 16:9, এটি হচ্ছে ইউটিউবের থাম্বনেলের সাইজ। এখানে আমরা ওকে দেবো, দিয়ে এখানে টিক মার্কে টিক দেবো। আমার প্রয়োজনের ক্ষেত্রে এটিকে বাড়া কমা করতে পারি। তো এখানে আমরা টিক দেবো। টিক দেওয়ার পর অর্থাৎ এই যে সাইজটি দেখাচ্ছে, এই যে সাইজটি দেখাচ্ছে, এই সাইজটি হচ্ছে ইউটিউবের থাম্বনেলের সাইজ। এবার এই ছবিটিকে আমরা ইচ্ছা করলে টেনে উপরে নিয়ে যেতে পারি বা আউটও করে দিতে পারি। তো যাই হোক, এবার আমরা কি করব, এটার যে ব্যাকগ্রাউন্ডটা এটা সাদা হয়ে গেল। এখানে যে ছবিটা ছিল এটা এভাবেই থাক, নিচে রেখে দিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা যখন থাম্বনেল তৈরি করব সেটি সাদা রাখবো না অন্য কালার রাখবো, এর জন্য আমরা কালার সিলেক্ট করব। কালারের জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে যাব। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। এই যে এদিকে এলে সিলেক্ট করলে বা টানলে এবং সিলেক্ট করলে কালার চেঞ্জ হচ্ছে। নিচে আবার মিক্সচার ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই যে। তো আমরা এটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে টিক মার্কে টিক দিলাম। টিক দেওয়ার পর এখানে যেহেতু আমরা এই যে পিকচারটা আছে, যেহেতু এটি আমার অপ্রয়োজনীয় তখন সিলেক্ট করেছিলাম, এটিকে একবারে নিচে নামিয়ে দেব। তো এরপর আমরা এখানে টেক্সট টাইপ করব। তো যেহেতু আমরা ইউটিউবের থাম্বনেল বানাবো তো প্রথমে লিখতে হবে ইউটিউব। ইউটিউব লিখলাম। এবার এটাকে কালারিংয়ের জন্য এই যে কালার যে বক্স, এখানে যাব। কালার বক্সে আসলে এইদিকে নিচে দেখা যাচ্ছে অনেকগুলো কালার। তো অনেকগুলো কালার দেখা যাচ্ছে, এর ভিতরে এই কালারটিতে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখা যাচ্ছে যে আড়াআড়ি হয়ে গেছে। তো এবার আমরা এখানে বর্ডার, শ্যাডো, লেভেল, অপাসিটি, তো আমরা লেভেলে যাব। লেভেলে গিয়ে এটি এই লেভেল করে দেব বা এই লেভেল করে দেব, এই লেভেল করে দেব। এটাকে আমরা একদম কর্নারে নিয়ে যাব, দিয়ে আমরা টিক মার্কে টিক দেব। তো হয়ে গেল ইউটিউব। এরপর আমাদের যেহেতু ওয়ার্ড লিখতে হবে থাম্বনেল, তো আমরা লিখবো THUMB, থাম্বনেল লিখলাম। তো যেহেতু এটারও আমার কালার সিলেক্ট করব, ডিফারেন্ট কালার রাখবো, তো সেহেতু আমরা এদিকে আছে অনেক অপশন, এটা হলুদটাই দিলাম। তারপরে শ্যাডো বা লেভেলে গেলাম,
লেবেলে গিয়ে আমরা এই কালারটা দিয়ে দিতে পারবো, আমাদের পছন্দ মতো একটা কালার দিয়ে দেবো। তো আমি এটা রাখলাম, দিয়ে টিক চিহ্ন দিলাম। তো ইউটিউব থাম্বনেল লেখাটা কিন্তু অনেক চমৎকার দেখাচ্ছে। যেহেতু এটা একটু ছোট দেখাচ্ছে, আমরা প্রয়োজনের ক্ষেত্রে এভাবে স্ক্রল করে একটু বড় করে নিতে পারি। এই যে তীর চিহ্নটা আছে, এখানে চাপ দিয়ে হালকা করে টানলে সেটা বড় হয়ে যাবে। ইউটিউব থাম্বনেল এটি সরিয়ে আনলাম, এটা হালকা করে চাপ দিলে বড় হয়ে যাবে। তো এরপর আমরা এখানে এটা এইভাবে রেখে দিলাম, ইউটিউব থাম্বনেল। তো এবার আমরা আবার এখানে টেক্সট টাইপ করব বাংলায়, ইউটিউব থাম্বনেল তৈরি করুন। তো এখানে আমরা লিখব তৈরি করুন খুব সহজে, তৈরি করুন খুব সহজে, সহজে দিলাম। যেহেতু কালার দুইটারে সেম সেম দেখাচ্ছে, তো কালার চেঞ্জ করার জন্য আমরা এই যে এডিট অপশন দেখাচ্ছে এখানে যাব, যে আমরা এই যে কালার ব্যাংকে যাব। কালার ব্যাংকে যাওয়ার পর আমরা এটাতে সিলেক্ট করতে পারি। এই যে কালারগুলো রয়েছে, এখানে হলুদ আছে, মিক্সচার আছে, এটাতে সিলেক্ট করলাম, দিয়ে আমরা লেবেলে গেলাম। তোমরা ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারো। তৈরি করুন খুব সহজে, এটাও রাখতে পারি। তো টেক্সটে যাব আমরা ওটাকে আউট করে দেব। তো হলুদটা রাখলাম, আবার লেবেলে গেলাম। অনেক চমৎকার কিন্তু দেখাচ্ছে লেখাটিকে। তো আমি মনে করে এটাই রাখলাম, ইউটিউব থাম্বনেল তৈরি করুন খুব সহজে। এখন এই থাম্বনেলটি যে আমি তৈরি করলাম, আমার একটি ছবি না দিলে কেমন হয়? তো এখানে আমার ছবিটা সেভ করার জন্য, বা আমার একটা ছবি আনবো, পিকচার আনবো, তো এটা করার জন্য আমাদেরকে এই যে স্টিকার অপশন আছে, স্টিকারে ক্লিক করতে হবে। স্টিকারে ক্লিক করার পর এখানে ইমোজি আছে, এই দিকে যে অপশনটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে এখানে যে কাট আউট অপশনটি আছে, আমরা কাট আউটে যাব। কাট আউটে গেলে আমরা যে কোনো আমার একটি পিকচারকে সিলেক্ট করব। আমি এটিকে সিলেক্ট করলাম। ওই ছবিটি সম্পূর্ণ কাট আউট হয়ে ছবিটির যে বাইরের অপ্রয়োজনীয় দৃশ্যগুলো রয়েছে সেটি আউট হয়ে যাবে। আউট হয়ে গেলে এখানে আমি বসাবো। যদিও আমার এখানে এটি আগে বসানো রয়েছে, তো আমি তোমাদেরকে দেখানোর জন্য মূলত এটি করলাম। তো একটু অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করলেই ছবিটি আমার কাট আউট হয়ে চলে আসবে। ছবিটি চলে এসেছে। তো এই ছবিটিকে আমি এখানে সেট করলাম সুন্দরভাবে। প্রয়োজনের ক্ষেত্রে আমরা আমার ছবিটিকে পারলে ছোট করে নিতে পারি, আবার বড় করে নিতে পারি, হাত দিয়ে টেনে এইখানে দিতে পারি। তো হয়ে গেল যে ইউটিউব থাম্বনেল তৈরি করুন খুব সহজে। এইবার এখানে একটি লেখা লিখতে হবে, মন চাইলে আমরা দিতে পারি ফুল এইচডি, FULL ফুল HD দিয়ে এটিকে আমরা কালার করব, একটু ডিফারেন্ট কালার দেব। টেক্সট যেহেতু ডিফারেন্ট কালার অবশ্যই দিতে হবে। এই কালারটি দিলাম। আমরা শ্যাডো বাড়িয়ে দেব। এই যে শ্যাডো অপশন রয়েছে, এই যে শ্যাডো সাইড দিয়ে বাড়তেছে, হালকা করে বেড়ে দিলাম, একটু উপরের দিকে বাড়বে। ঠিক আছে। বর্ডারটিকে ফুল করে দিলাম, এদিকে টানলে কমে যাবে। বর্ডারটিকে ফুল করে দিলাম। তো ঠিক আছে, এই হলো দিলাম। এখানে আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমাদের লেভেল থেকে এটা আমি সিলেক্ট করে দিতে পারি, এরকম ভাবে দেই। দিয়ে আমরা এখানে কালারটা সেট করি, ডিফারেন্ট কালার। হ্যাঁ, ঠিক হয়েছে। তো এটিকে আমরা বড় করে দেব। তো ফুল এইচডি হালকা করে নিচে নামিয়ে দেব, এটিকে একটু হালকা উপরে উঠিয়ে দেব, হালকা। হ্যাঁ, তো বন্ধুরা হয়ে গেল ইউটিউব থাম্বনেল তৈরি করুন খুব সহজে ফুল এইচডি। তো ইউটিউবের এই লোগোটিকে আমরা হালকা একটু উঠিয়ে দেই। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। এরপর আমরা কি করব, এখানে আমরা সেভ অপশনে দেব। এখানে সেভ অপশনে দিলে পিকচারটি আমার সেভ হয়ে যাবে।
সেভ হয়ে গেলে পিকচারটি গ্যালারিতে শো করবে। তো পিকচারটি সেভ হয়ে গেছে। আমি তোমাদেরকে গ্যালারিতে নিয়ে যাই। গ্যালারিতে গেলে কিছুক্ষণ আগে যে থাম্বনেলটি আমি তৈরি করছি এদিকে টানলে এই যে থাম্বনেলটি এখন আমার তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা এভাবে তোমার ভিডিওর থাম্বনেলটি তৈরি করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।